السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد নবীজির প্রেমে পাগল হলে আল্লাহ খুশি হয়ে যান। আমার মুখের কথা নয় গো, কোরআনে তার প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র শাওয়াল মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থান পবিত্র বাগানও আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করে উচ্চস্বরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন, কোনো মানুষে আল্লাহরে খুশি আর রাজি করার লাগিয়া যখন আল্লাহর ইবাদত আল্লাহ রব্বুল আলামিন রে রুকু সেজদা করার লাগে যখন আল্লাহর বান্দা হোক বা বান্দি হোক, যখন এই প্রস্তুতি নেয়, যখন নিয়ত করে আমি আজকে ওই আল্লাহর ইবাদত করব, গোলামি করব, আল্লাহ রব্বুল আলামিনে কইনো আমার বান্দা তুই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তটা করছ তোর নিয়ত ভালো, আমি আল্লাহ রব্বুল আলামিনে ইবাদত করার আগে আমি তোরে সুসংবাদ দিলাম, তোর জীবনে যত ছোট ছোট গুনাহ আছে আমি আল্লাহ রব্বুল আলামিনে মাফির ঘোষণা দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। যখন বান্দা বা বান্দিয়া যখন যে কোনো ইবাদত হোক, কোরআন শরীফ তিলাওয়াত হোক, নামাজ হোক, যখন নামাজ পড়িয়া তিলাওয়াত পড়িয়া আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করিয়া যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রব্বুল আলামিনে তার যত বড় গুনাহ হোক না কেন রহমতর আশা নিয়া রহমান রহিমর নাম লইয়া যখন ডাকে, আল্লাহ জাতর শরম লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিন হন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দা এবং বান্দির আমি মাফির ঘোষণা দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে যে কোনো ইবাদত হোক প্রথমে আমরার নিয়ত পরিষ্কার হইতে হইব। নিয়ত পরিষ্কার না হইলে যতই ইবাদত করুক কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে ভালো কাজের প্রথমে আমরার নিয়ত করার তৌফিক দাও, আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এ দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ এখন ঘর বানাইছেন, পবিত্র ঘর কাবা ঘর।
এই পবিত্র গড়ের কিছু গুণাবলী, কিছু ফজিলত এবং কিভাবে এই গড়টা হইল কোরআন হাদিস সামনে রাখিয়া এই গড় সম্পর্কে কিছু আল্লাহ রাব্বুল আলামিনে আমি নাদান কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দেওয়ার, কিছু আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দিতা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলো লাগিয়া বায়তুল মামুর করে একটা মসজিদ আরশে আজিমর মধ্যে, অর্থাৎ 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানাইছে। এরা যখন ইবাদত করেন বা করতে আসেন, এরা তো পাপ কাজ করার কোনো সোর্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানের বাদে আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলা যে আমি তো ফেরেশতাগুলোর লাগি এখন ঘর বানাইছি, তারা ইবাদত করে, আমি আদম যখন বানাইমু আমার আদমে অবশ্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিনে আগে জানে আমার আদমর লাগি এখন ঘর এমন এক জায়গাত আমি বানাইতাম যেই পৃথিবীর মধ্যস্থল, পৃথিবীর নাপি, পৃথিবীর মধ্যখান এমন একটা জায়গাত আমি ঘর বানাইতাম, পৃথিবীর মধ্যস্থলে পৃথিবীর একটা নাবির, প্রত্যেক জিনিসের নাবি আছে, মধ্যম স্থল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত করলাম যে আমি আমার এখন ঘর এমন এক জায়গাত বানাইতাম পৃথিবীর মধ্যখান। আল্লাহর নবীর সাহাবী এক সাহাবী জিজ্ঞাসা করেন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানানির আগে বা পৃথিবী সৃষ্টি করার বাদে সর্বপ্রথম কোন ঘরখান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে? আল্লাহর হাবিবে কয়, নো আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এখন ঘর বানাইছেন, ওই ঘরের নাম হইল কাবা। জোরে হোক সুবহানাল্লাহ। কাবা ইকান কোরআনও আছে, ইনশাল্লাহ আমি সামনে আলোচনা যখন আওগাইমু কোরআনের আয়াত দিয়া চেষ্টা করবো আপনারা বুঝানিলেন। এই ঘরখান কিতা আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট হখান তাকিয়া বানাইলা, তান কুদরতর হাত দিয়ে না, কিলা বানাইলা? তিনটা রেওয়ায়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে ফেরেশতাগুলোর মাধ্যমে দিয়া এই ঘরটা ফয়লা বানানি লইছে। 2 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে নির্মাণ করছে। 3 নম্বরে যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন ফানি আইলো, বন্যা আইলো, কিছু আল্লাহর ঘর তছনছ হয়ে গেছে, ও সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিন নির্মাণ করাইছে। ইনজুই মাতি ঘন্টার পর ঘন্টা যাইব, আমি সংক্ষেপে কইলাম। তাহলে আমরা ফয়লা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়া বানাইছেন। 2 নম্বরে এই গড়ে নতুনভাবে আবার এই গড় যে আসিল ফেরেশতা হলে বানাইছিল, এর বাদে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার এখানো কর্ষণ করিয়া আবার নতুন করিয়া আবার ও জায়গাত আবার বানাইছেন। 3 নম্বরে হযরতে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়ে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিঃসন্দেহে হে মানুষ জাত, হে আদম সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এই পৃথিবীর মধ্যস্থলে লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের জীবনের গুনার মাফের একটা স্থান আরব দেশ অর্থাৎ
সৌদি আরবের জমিনও আমি আল্লাহ রাব্বুল আলামিনে ইন্না আউওয়ালা বাইতিন, অবশ্য সর্বপ্রথম, ইতিহাস লম্বা তাফসীর লম্বা, আমি সংক্ষেপে কইয়ার, আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রথম পানি বানাইছে, পানিতে গেছে ফেনা বানাইয়া মাটি সৃষ্টি করিয়া সর্বপ্রথম যেই জায়গাত রাখছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে সরাসরি কাবা ঘরের উপরে আল্লাহর খাস একটা ঘর আছে, ফেরেশতাগুলো যারা ইবাদত করে ওই ঘরের নিচে আল্লাহ রাব্বুল আলামিনে নির্বাচন করিয়া সিদ্ধান্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আরব দেশের দুনিয়ার নাবির মধ্যখানে কাবা ঘর নির্মাণ করার টার্গেট উদ্দেশ্য হইল মানুষ, আমার বান্দা বান্দিরা, আমি যাদেরকে তৌফিক দিয়েছি এই হজের সময় উমরা করতে পারবো, বড় হজ করতে পারবো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দার জেলা হক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমিও আল্লাহর বান্দার উপরে হক আছে। তোমারে আমি সম্পদ দিছি, তুমি আমার রাস্তায় খরচ করা লাগবে, আমার ঘর এখান দেখার লাগবো, তোমারে আমি সম্পদ দিছি, খরচ করি আল্লাহর বাড়ি যাইতে পারবা, কিরফন মানা কিট মানা করলে খাম হইতো না, আল্লাহর বাড়ি যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আওকাতে আমরা সর্বপ্রথম পাইলাম ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর যখন বানানির বাদে যে কোনো জিনিস, যেমন উদাহরণ দিলাইলে আপনারা বুঝতে পারবা, আপনারা যে এই পবিত্র ঘর খান বানাইছেন, এই ঘর বানানোর বাদে একটা ঘরের একটা নাম দেওয়া হয়। প্রায় এখানো মসজিদের বায়তুল মামুর, বায়তুল নূর ইত্যাদিয়া, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, আমিও আমার ঘর বানাইছি, এই ঘরের আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া আমি 7টা নাম, এই কাবা ঘরের 7টা নাম পাইছি। জোরে হোক সুবহানাল্লাহ, 7টা নাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই প্রথম নামটা হইল কাবা ঘর। এই কাবা ঘরের এমন একটা ঘর, যেই ঘরও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের হেফাজত দায়িত্ব সব কিছু আল্লাহর হাতে। সেই এই ঘরে যদি চায় অপমান করতো কোনো সময় পারতো না, কারণ এই ঘরের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিনে। এই কাবা শব্দটা যে আনছেন প্রথম সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান না'আমি ইয়াহকুমু বিহি যাওয়া আদলিম মিনকুম হাদিয়াম বালিগাল কাবা। হাদিয়াম বালিগাল কাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের নাম কাবা নামটা রাখছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের আরেকটা নাম হইল আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এর আল বাইত সূরা বাকারার 125 নম্বর আয়াতে এই কাবা ঘরের দ্বিতীয় নামটা প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমার ঘরের আরেকটা নাম হইল আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন কইন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أن طهر بيت
للطائفين والعاكفين والركع السجود। হে দুনিয়ার মানুষ, আমরা সবে জানি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে পরিচিত নাম হইল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই কাবা ঘরের আরেকটা নাম হইল আল বাইত। এই ঘর মানুষের জন্য ইবাদতের স্থান। এই ঘর আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন তার ইবাদত করার লাগিয়া। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ঘরের আরেকটা নাম হইল আল বাইতুল আতিক। আরেকটা নাম আল বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর গরম আরেকটা নাম রাখছেন কিতা বাইতুল আতিক। আমরা বেশিরভাগও জানি আল্লাহর ঘর আমরা কাবা ঘর বায়তুল্লাহ আও বায়তুল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার এই ঘর এমন একটা ঘর আমি বানাইছি ও মুসলমানেরা, তোমরা যখন কিতা করবায় টাকা পয়সা খরচ করিয়া যখন আমার ঘর যাইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে 4 নম্বর এখন আল বাইতুল হারাম। আল বাইতুল হারাম সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারাম। তাহলে আমরা আরেকটা নাম পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের নাম আরেকটা হইল বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নাম হইল রব্বুল আলামিনের কাবা ঘরের আরেকটা নাম হইল বায়তুল্লাহ। সূরা বাকারার 125 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ঘরের আরেকটা সম্মানী নাম হইল বায়তুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো এক নামে ওই আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিনে পরিচিত করে রাখতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাহলে আমরা 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের নাম পাইলাম কয়টা? 6টা। 7 নম্বর হইল আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের নাম হইল আরেকটা ঘর, এই ঘর হইল কিবলা। এদিকে আমরা কিতা করি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, এই ঘরে আমরা স্মরণ করিয়া নামাজ পড়ি ইবাদত করি। তাহলে আমরা এই কাবা ঘরের মোট 7টি নাম পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই কিবলা যে একমাত্র কাবা ঘরে যখন এর আগে কিন্তু কিবলা আছিল বাইতুল মুকদ্দাস, যে ঘর লইয়া বর্তমানে মাইর চলে। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবর অন্তর আইল আমি যদি কাবা ঘরের দিকে আমার অন্তর দিয়ে নামাজ পড়তাম, বাদে পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান দুনিয়ার মাঝে সবচেয়ে 3টা স্থানের আল্লাহর গেছে তো সম্মানী। প্রথম হইল গিয়া বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 নম্বর হইল
বায়তুল মুকদ্দাস, 3 নম্বর হইল মসজিদে নববী। এই 3টা জায়গা সফর করলে সব ধরনের সব কিছু দেখা যায়, বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার ঘরে যখন আমার বান্দারা যখন ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যখন ঢুকে, এই ঘরে ঢুকার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা তুই যখন এই ঘরে ঢুকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য নিরাপদ স্থান রাখবো। জোরে হোক সুবহানাল্লাহ। এই ঘরে যে ঢুকবো আল্লাহ রাব্বুল আলামিনে তার নিরাপদ রাখবো। কিন্তু এই ঘরে মুসলমান ব্যতীত কাফের বেঈমান হল কখনো ঢুকতে পারবে না, পারছেও না। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন ইসমাইল রে লয়া সন্তান রে লয়া আল্লাহর ঘর যখন বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছিল, আল্লাহ এই ঘর খানো যারা আসবে, ঘরে ইবাদত যারা করবে, এই ঘরের গোলামি যারা করবে, আল্লাহ তোমার দরবার এই শহরে তুমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কাবা হরম শরীফে বায়তুল্লাহ কাবা ঘর আল বাইতুল আতিক অর্থাৎ আল্লাহর ঘরের ভিতরে যারা ঢুকবে, ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন এই শহরে শান্তিময় শহর বানাইবা। আর কিতা করবায় যারা তোমার ঘর গোলামি করা তাইব, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুদরতের হাত দিয়ে এদেরকে নিরাপদ স্থান হিসাবে কবুল করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিরাপদ স্থান দেখো কা, তারা বহুত সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয় যারা কিতা করব, আমার এই ঘরে অনুসরণ অনুগ্রহণ করিয়া যখন ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা কুরাইশের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমার বান্দা যারা এই ঘরকে অনুসরণ অনুগ্রহণ করিয়া তোমরা পালন করতার ইবাদত করবাই, গোলামি করবাই, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অবশ্য অবশ্য আমি রাব্বুল আলামিন তোদেরকে আমার পক্ষ থেকে খাবার দেব, আমার পক্ষ থেকে রিজিক দান করব, আমার পক্ষ থেকে আমি আল্লাহর দায়িত্ব হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যখন আমার এই ঘরের ইবাদত করবা, গোলামি করবা, আমার ঘরের অনুসরণ অনুকরণ করিয়া তোমরা যখন আমার ঘরের ভিতরে ঢুকিয়া ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম তোমরা রিজিকের ব্যবস্থা করিয়া দিমু, ওয়া আমানাহুম মিন খাউফ। দ্বিতীয় নম্বরে আমি ওই তোমাদেরকে আমি রাব্বুল আলামিনে নিরাপদে রাখমু। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে ঢুকি গেলে গিয়াম আল্লাহ রাব্বুল আলামিনে তারে নিরাপদে রাখবা, নিরাপদ সর্ব অবস্থায়। আর যারা কিতা করব, আল্লাহ রাব্বুল আলামিনে এই গরের লগে যারা চাইব কিতা করত, বেয়াদবি করত, আল্লাহ রাব্বুল আলামিনে এই বেয়াদব অখলরে উচিত শিক্ষা যত সময় দিছে না, আল্লাহ রাব্বুল আলামিনে ছাড় দেয় না। ইয়া আমানের বাদশা
জালিম বাদশা আবরাহা বাদশা যখন আল্লাহর ঘরে বাঙ্গার লাগিয়া হো যুগর হাতি নিয়া যখন আল্লাহর ঘরে চাইল বাংতো খেলে বাংতো কারণ আছে মনে মনে সিদ্ধান্ত নিল আমার দেশ থাকিয়া বাংলাদেশ থাকিয়া ইন্ডিয়া থাকি যত এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে যত দেশগুলো আছে সব দেশ থাকিয়া মুসলমান নরনারী কাবা ঘর তওয়াফ করার লাগিয়া ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর জিয়ারত করার লাগিয়া আল্লাহর নবীর বাড়ি যাওয়ার লাগিয়া যখন মানুষ পেরেশান হয় বৎসরে কমপক্ষে পারলে একবার যায় তখন ওই জালিম বাদশা চিন্তা করল রে আমি তো আমার দেশ থাকিয়া আমারে যেগুনতে বাদশা মানুষ ওগুন দেখা যায় হরম শরীফ কাবা ঘর তওয়াফ করার লাগি যায় গিয়ে তাহলে আমি এখন ঘর বানাই না এখানে ঘটনা লম্বা আমি সংক্ষেপে কইরাম যখন ঘর বানানির বাদে হলরে ডাক দিয়া কইল ইয়ামনের বাদশায় এ ইয়ামনের মানুষেরা তোমরা আর হরম শরীফ যাইতাই পারতাই নাই মুসলমানে কইন দেখরাই নিবা হ্যাঁ আমরা আল্লাহর ঘর জিয়ারত করার লাগি তওয়াফ করার লাগি যেই ঘরের ভিতরে গেলে সেই ঘরের ভিতরে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনে 1,00,000 রাকাতের সওয়াব দান করেন সুবহানাল্লাহ অন্য খানো 1,00,000 রাকাত পড়িয়া দেই সওয়াব এক রাকাত এখন কিছু দুষ্টা মানুষ আছে এরা চিন্তা করলো দেখায় নি রে আল্লাহর ঘর আমরা যাইতাম আর হেও না বাদাদের ও ঘর আবর্জনা খাসরা বাসরা বাদশায় যে ঘর বানাইছে ও ঘর আবর্জনা ঢুকাইয়া দিয়া কল ইয়ামনের বাদশায় কইলে রে সর্বনাশ আমি ঘর বানাইলাম গির্জা বানাইলাম ইবাদতর লাগিয়া আর ময়লার ঘর যখন বানাইছে তাহলে আল্লাহ যে ঘর বানাইছেন আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দাদার নিয়ন্ত্রণে আব্দুল মুত্তালিবর গেছে সাবি ওই গড় যত সময় আমি ধ্বংস করছি না রেহাই দিতাম না তার ভিতরে জেলা এই ইহুদির দল ইসরায়েলের দল সার গাজারে শেষ করত মুসলমানদের শেষ করত আল্লাহ রাব্বুল আলামিন কোন যা মারতে পারস মার আমি যে সময় একটু ইশারা দিয়ে দিব তখন তুই বুঝতে পারবে আল্লাহ কোন জিনিস টার্গেট করে আইছে হরম শরীফ থেকে কিছু দূর হয়ে রয়েছে রায় তৈ গেছে হইল তো এক কাম করি আগে আব্দুল মুত্তালিবর কিছু উট আছে আব্দুল মুত্তালিবর কিছু গুড়া টুড়া আছে ও তারে আমরা কিতা করিলাই আমার সেনাবাহিনী অগুন্ত দোলা করিয়া নিছন গিয়া আল্লাহর নবীর দাদায় খবর পাইলা যে এই শয়তানি গো আইছে আল্লাহর ঘর বাঙ্গাল লাগিয়া আল্লাহর নবীর দাদায় গিয়া কাবা ঘর যেই গোর সর্বপ্রথম বানানিছে আমরা যে খালা গিলাফ দিয়ে দেখি ও গিলাফও আল্লাহর নবীর দাদায় দরিয়া কইন আল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী তুমি মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য তুমি মানুষের জীবনের গুনার মাফের লাগিয়া আদম সন্তান যারা সন্তানাদি যারা ঈমান আনবে ইসলাম গ্রহণ করবে এরা তোমার ঘর খানাইয়া খান্দাঘাটি করিয়া মাফি চাওয়ার লাগিয়া তুমি আল্লাহ ঘর বানাইছো আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তুমি নেও ও চাবি আমি গোছাইয়া গেলাম এগুলোকে আমি মায়ের দরবার করতাম না ঘুরিয়েও পারতাম না আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তুমি হেফাজত করো এই বাদশার কাছে গিয়া কইলা তুই আমার ওট ছাগল ইত্যাদি নিছ তখন দে তুই যে গড় বাঙ্গা দিছ ও গড়ের মালিকে আল্লাহ তার গড় এখান থান হেফাজত করবা জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে সূরা নাজিল করিয়া কয় সূরা ফিল নাজিল করিয়া কয় যা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ফার্স্ট আয়াত নাজিল হইছে আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাজআলাহুম কাআসফিম মাকুল এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইন এমন চেঁচানি চেঁচাইছেন
এমন খেসা দিছিল জেলা গরুয়ে গাছ খায় মুখে দি আর পায়খানার রাস্তা মুখায় জেলা আকারে ফিসিয়া করে আল্লাহ রাব্বুল আলামিনে এক গুরো ফাঁকি দিয়া ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ রাব্বুল আলামিনে তায়রান আবাবিল জাতি একজাত ফাঁকি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও ইতারে ধ্বংস করছে কারণ যেন আদ দিবাই কোনো খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন এখন যাও কাফির অখলর লাগিয়া এই গড় হামানি আল্লাহ রাব্বুল আলামিনে নিষেধ করিয়া দিছেন কাফির বেঈমান অখলর লাগি হরম শরীফ হামানি হারাম কুরআনুল কারীমের সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিনে 28 নম্বর আয়াতের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুম ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম এই দুনিয়ার জমিনে যত মুশরিক কাফির আছেন এরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে এই গড়রে তারার জন্য হারাম করিয়া দিছে ইলাও কাম করছে ইলাও ইতিহাস দেখা যায় ফাস্টফুড নানি মুসলমানের নাম ধরিয়া বানাইছে বানাইয়া তখন কিতা করছে খয়ের আল্লাহর গড় ওখান দেখার লাগিয়া নাম পর মুসলমান হইছে না কারণ তার অন্তর তো বালা নাই মুসলমান হইছে না নাওয়া ফাস্টফুড বানাইছে মুসলমানের নাম দিয়া বানাইয়া কিন্তু তার ভিতরে ইমান নাই যখন হরম শরীফর আব্দুল আজিজ গেট উদাহরণস্বরূপ আব্দুল আজিজ গেট করে একটা গেট আছে গেটর সামনে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন কাফির মুশরিক অখলের জন্য হারাম শরীফ হারাম যখন ঢুকার ওই ভিতরে তো যাওয়া দূরের কথা গেটির খান্দাত গেছে তার শরীর জেলা মরছে জ্বলে তার শরীর জ্বলা আরম্ভ হইছে যখন জ্বলা আরম্ভ হইছে এই সব গেটির সামনে গড়াগড়ি আরম্ভ করছে তখন সৌদি আরবের পুলিশ কয় তুই ন গড়িয়াছে না কারণ কিতা হয় রে ভাই সত্যি কথা কইমু আমারে মারিস না আমি আসলে মুসলমান নাই আমি হইলাম মুশরিক আমি উদ্দেশ্য করছিলাম আল্লাহর ঘর খানায় কয় তোর হাসপাতাল হল মুসলমানের নাম লেছ কয় উদ্দেশ্য আসিল দেখি নাম দিয়ে নি আল্লাহর ঘর খানা আল্লাহ রাব্বুল আলামিন কইল ই ঘর হামাইতে হইলে প্রথম হতে হবে ইমানদার আল্লাহরে মানতে হবে আল্লাহর রাসূলরে মানতে হবে অর্থাৎ এক কথায় মুসলমান যদি হস এই ঘরে ঢুকলে খান্দাখাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহরে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা তৌফিক দিছে আমরা মরার আগেও একটা বার হোক আল্লাহর ঘর খানটা দেখবা আল্লাহর ঘর দেখলে বহুত আপনার জীবনের বহুত ধরনের জিনিস পরিবর্তন হইব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর বাড়ির জিয়ারত করা নবীর বাড়ি যাওয়ার বাইতুল মুকদ্দাস যাওয়ার তৌফিক দৌকা ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।